একটু আগে খেয়াল করেছি অ্যাপস্টিন ফাইলগুলো সব জায়গা থেকে খুব দ্রুত রিমুভ হয়ে যাচ্ছে। আজকে সকালে যেসব জায়গাতে দেখেছিলাম সেগুলো এখন আর অ্যাভেলেবল নেই। এখন যেসব জায়গাতে আছে কয়েকটা, সেগুলো হয়তো আর কয়েকদিন পরে থাকবে না, কিন্তু খুব ট্রাস্টেড একটা সোর্স পেয়েছি। প্রবাবলি আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো। এখানে মোটামুটি সবগুলো নেই, বাট ম্যাক্সিমামই আছে আসলে। লক্ষাধিক ফাইল এখানে আছে, সবগুলো আপনি ভিউ করতে পারবেন। ছবি থেকে শুরু করে সবগুলো ডকুমেন্ট ফাইল পিডিএফ আকারে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি স্পটলাইট সার্চের মতো করে এখানে যে কোনো কিওয়ার্ড বা যে কোনো নাম আপনি এখানে সার্চ করতে পারবেন। যেমন আমি যদি এখানে ট্রাম্পের নাম যদি লিখি, তাহলে যতগুলো আছে সবগুলো একসাথে চলে আসবে এবং আপনি সবগুলো ডকুমেন্ট ভিউ করতে পারবেন। পিডিএফের কোয়ালিটি হয়তো অত ভালো না এটার, বাট চলে, পড়া যায় সব কিছু। আর আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি, মানে যাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা উঠেছে এর মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছে ইলন মাস্ক। একটু পর আসছে ওখানে। আমার এখানে টুয়েফলের বই দেখলাম মনে হচ্ছে, এই যে টুয়েফলের বই দেখেছি। যাই হোক, আহ, যেটা বলছিলাম, যাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা উঠেছে এর মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি কথা বলেছে, মোস্ট ভোকাল পার্সন বা মোস্ট স্পোকেন পার্সন সম্ভবত ইলন মাস্ক। সে একেবারে প্রকাশ্যে এগুলো থেকে নিজেকে বাইরে দাবি করেছে। এরপর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের শাস্তি দাবি করেছে। আমি তার এক্স হ্যান্ডেলে এখন আছি, অনেকক্ষণ ধরে তার এক্স হ্যান্ডেলে আমি ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম, তার রিপ্লাইগুলো করছিলাম। এখানে সে মোটামুটি অনেকভাবে মানুষজনকে বোঝাতে ট্রাই করলো যে সে এগুলোর মধ্যে ইনভলভ ছিল না। এখানেও একটা জায়গাতে সে বলেছে অ্যাপস্টিন তাকে বহুবার তার পেডো আইল্যান্ডে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু সে প্রত্যেকবার প্রত্যাখ্যান করেছে, ইত্যাদি ইত্যাদি, গিফটের কথা বলেছে ইত্যাদি। আরও এখানে আসলে গত 3 দিন ধরে তার ম্যাক্সিমাম পোস্টই আসলে এই জ্যাফরি অ্যাপস্টিনের এগুলো। একটা জায়গাতে কোথায় যেন দেখেছিলাম, এই যে এটা, এই পোস্টে সে যা দাবি করেছে সেগুলোর খুব ইন্টারেস্টিং একটা রিপ্লাই আমি দেখেছি এখানে। তো কে যেন দিয়েছিল, এই যে এই মানুষটা দিয়েছিল, ওর নাম হচ্ছে গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল সে খুব ইন্টারেস্টিং কিছু রিপ্লাই দিয়েছে। সে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে সবগুলো ডেট, মানে জ্যাফরি অ্যাপস্টিন ফাইলের যেসব ডেটগুলো সে মেনশন করেছে, এই ডেটগুলো ফলো করলে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যায় আই থিঙ্ক। যেখানে ইলন মাস্ক আসলে দাবি করছিল যে সে প্রত্যেকবার প্রত্যাখ্যান করেছিল, কিন্তু সে স্লাইটলি বোঝাতে চেয়েছে যে তার দাবিগুলো আসলে প্রত্যাখ্যান না, বরং তাদের মধ্যে যে কনভারসেশন দেখা যায় সেগুলো অনেকটাই ইলন মাস্ককে মানে জিজ্ঞেস করতে দেখা গিয়েছে যে ওই পেডু আইল্যান্ডে যাওয়ার জন্য কী কী করতে হবে, সেখানে হেলিকপ্টারের ব্যবস্থা আছে কি না, বা তোমাদের ক্যালেন্ডারের মধ্যে সবচেয়ে ওয়াইল্ড নাইট আসলে কোনটা থাকে, ইত্যাদি ইত্যাদি, আর বিভিন্ন ধরনের ফ্যাক্টস সেখানে দেখিয়েছে। আহ, দুই দুই পক্ষে আসলে কথা বলা যায় এগুলো নিয়ে, বাট আমি নিউট্রাল থাকবো। তো আমি এই লিঙ্কটা হয়তো কমেন্টে দিয়ে দেবো যাদের চেক করার ইচ্ছে আছে। মানুষটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছে, খুব বুদ্ধিমান একটা কাজ করেছে। সবগুলো সে ডাউনলোড করে নিজের ড্রাইভ ফাইলে আপলোড করে এরপর অ্যাক্সেসটা পাবলিক করে দিয়েছে। আমি অনেক খোঁজাখুঁজির পরে এটা পেয়েছি, যেটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি।